একটা বিষয় যে বৈষম্যের কথা বলা হয়, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা জানি, ছাত্র সংগঠনের কথা জানি, আমরা দেখলাম যে খেলাতেও বৈষম্য আছে, যে ছেলে এবং মেয়েদের খেলাতে যে মেয়েরা ভালো করছে, ক্রিকেটে ভালো করছে, তুলনামূলক ফুটবলে বেশি ভালো করছে, সেখানে আবার তারা কিন্তু তাদের যে সুযোগ সুবিধা বা বেতন পাওয়ার কথা সেখানে আমরা দেখছি বঞ্চনা, কিন্তু মেয়েরা তো ভালোই করছে। আমার তো হিসেবে এটা বৈষম্য ঠিক এভাবে বলা যাবে, যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, আইসিসি এক ধরনের পেমেন্ট একজনকে দেয়। তো বাংলাদেশ ক্রিকেটের যে হেলদি অবস্থা, এখন ফুটবলও হেলদি হবে, তো তারা আসলে আমার মনে হয় ওই একই রকম বিএনপির যে সমস্যাটা কালচার এবং স্পোর্টসের ব্যাপারে বিএনপি যেমন উদাসীন, আমাদের বাংলাদেশের যে ফেডারেশনগুলি আছে তারাও মেয়েদের ব্যাপারে উদাসীন। আমার মনে হচ্ছে যে এখন বহির্বিশ্বে আমাদের মেয়েরাই সবচেয়ে ভালো করতে পারবে, তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া উচিত এবং বিশ্ব পর্যায়ের ট্রফি তারাই এনেছে। হ্যাঁ, ডেফিনেটলি আমিও চাইবো। এছাড়াও আমাদের সমাজ সংস্কারের জন্য মেয়েদের সম অধিকার নিশ্চিত করা খেলাধুলার মাধ্যমে বা সংস্কৃতির মাধ্যমে, এটা খুব জরুরি হয়েছে। নাহলে আমাদের দেশে মৌলবাদ চারা দিবে, আবার সেই পুরনো ধ্বংসযজ্ঞ শুরু হবে, আমরা ফিরে যাব সেই মান্দাত অন্ধকার যুগে। যে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য মেয়েদের ইমপ্রুভমেন্টটা খুব জরুরি। ওদের স্ট্যাটাস, ওদের হেলথ, ওদের খাবার দাবার, ওদের সুযোগ সুবিধা, ওদের স্যালারিজ, সব কিছু ভবিষ্যতে তারা কি করবে সেটার নিশ্চয়তা থাকা দরকার। আর এই যে সাংস্কৃতিক চর্চার কি অবস্থা, যে আপনি তো কুমিল্লাতেও দেখেন, এমনি জেলা পর্যায়ে যে আগে শিল্পকলা বা বিভিন্ন সংগঠনগুলো ছিল, তাই না, অনেক সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল, তারা কতটা সক্রিয় বা কাজ করতে পারছে? ওই যে ঢুকে গেছে বড়লোক, নব্য ধনী, নব্য পলিটিশিয়ান, বাইরে থেকে যারা কোনো কালচারের পরম্পরা নেয়, তারা তাদের চেহারা দেখার জন্য কিছু টাকা দিয়ে রাজনীতি ব্যবসায়ীরা ঢুকে গেছে রাজনীতিতে। তারা তাদের মতো গুন্ডামান্ডা পালে, ভদ্রলোক আর রাজনীতি করেন, একটা উকিল, একজন প্রফেসর, একজন রিটায়ার্ড কর্মকর্তা বা শিক্ষিত জেনারেশন, সেটা পলিটিক্স থেকে টেকনিক্যালি বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি পার্টি অফিসে ঢুকেন, আপনি কুমিল্লার কথাই ধরেন, যে কোনো রাজনৈতিক দলের কথা ধরেন, আপনি একবার শিক্ষিত লোক পাবেন না একটু মূর্খের দল, মস্তান, মাসলম্যান, অশিক্ষিত ভাইয়ের রাজনীতি করে। অর্থাৎ দলের রাজনীতি, দেশের রাজনীতি এখন আর নাই, আসছে ভাইয়ের রাজনীতি। তো ভাইয়ের রাজনীতি হলো যা যা কলাপস করার দরকার তা হয়েছে। তো বাংলাদেশে এটাই হবে। ব্যবসায়ীদের নমিনেশন বাণিজ্য করেছে, পদ বাণিজ্য করেছে, এবং বিএনপি খুব প্রকটভাবে এই কাজটা গত 15 বছর ধরে করেছে। তো এই পদ বাণিজ্য এবং নমিনেশন বাণিজ্যের কারণে কিছু অথর্ব, অসুস্থ ব্যবসায়ী, যারা হয়তো কেউ ভালো লোক আছে, আবার ম্যাক্সিমামে খারাপ লোক, ব্যবসায়ীরা আসলে তো ব্যবসায়ী করবে। তো এভাবে তো রাজনীতি হয় না। রাজনীতিতে ঢুকতে হবে রাজনীতির লোক, রাজনীতিকরা রাজনীতি করবে।